তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এইচি 4 বাংলা মর্নিং শিফটের পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে। আজকে তোমাদের মর্নিং শিফটের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে প্রশ্নপত্র এবং আমি এই সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করছি। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, চাকরির শুরুতেই পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়েছিল? উলাপুরে আসতে হয়েছিল। এগুলো সব আমি কালকে করিয়েছিলাম তোমাদের। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স ছিল 12-13 বছর। পরের প্রশ্ন, পোস্ট অফিসের দেখো, পোস্টমাস্টারের অফিসের ঘরটি ছিল 8 চালা। এগুলো সবই করানো প্রশ্ন। তারপরে ফটিকের ছোট ভাইয়ের নাম মাখন লাল। পরের প্রশ্ন হচ্ছে, ফটিকের মামার বাড়ি কলকাতা, মানে বিশ্বম্বরবাবু তো তাকে কলকাতায় নিয়ে গিয়েছিল, তোমরা জানো সেটা। ফটিক ফটিক হারিয়ে ফেলেছিল। কি হারিয়ে ফেলেছিল? সে তো বারবার স্কুলের বই হারিয়ে ফেলতো, সেই কারণে তার মামির কাছে বকা খেত যে সে কেন বই হারিয়ে ফেলছে। তারপরে সারদা শঙ্কর যেখানকার জমিদার ছিলেন, দেখো রানীহাটের জমিদার ছিলেন, এটাও তোমরা জানো। তারপরের প্রশ্ন, কে মরিয়া প্রমাণ করিল যে মরে নাই? এটা কালকে বারবার তোমাদের বলেছিলাম যে কাদম্বিনীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, তাকে শ্মশানে নিয়ে গিয়েছিল মানে মৃত ভেবে। সেখান থেকে সে যখন আবার মরেনি ফিরত আনলো, তখন তাকে প্রেতাত্মা বলে ভাবছিল, ভূত বলে ভাবছিল, সেই কারণে সে পুষ্করণীর পুকুরে ঝাঁপ দিয়ে প্রমাণ করেছিল, মরে গিয়ে প্রমাণ করলো যে সে আগে কিন্তু মরে নাই। ঠিক আছে। তারপরে হচ্ছে, কাদম্বিনীর সইয়ের নাম ছিল যোগময়া। তারপরে দেখো, বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য তার বাবা প্রথমে কোথায় নিয়ে গিয়েছিল? সিমলায় নিয়ে গিয়েছিল। তারপরে দেখো, বলাইয়ের বাবা বিলাতে গিয়েছিল কি করতে? ইঞ্জিনিয়ারিং শিখতে। এই প্রশ্নও কালকে করানো, এটাও কালকে করানো। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, যে বলছে সে গাছ তো কাটা হয়ে গেছে। কোন গাছ? জানো, শিমুল গাছ। মানে ও যখন বিলাতে ছিল তখন শিমুল গাছের ছবিটা তুলে পাঠাতে বলেছিল। ঠিক আছে, মামিকে বলেছিল যে ওই ছবি তুলে পাঠাতে, তখন মামি ফটোগ্রাফার ডাকতে বলেছিল। ঠিক আছে। ঠিক আছে, তখন কি হলো? তখন দেখলো যে শিমুল গাছটাই কাটা হয়ে গিয়েছে বলেছিল। তারপরে দেখো, বলাইয়ের বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে আমলকি পারলে বলাইয়ের কি প্রতিক্রিয়া হয়? মুখ ফিরিয়ে চলে যায়। তারপরে দেখো, তারপরে তারপরে আছে দেখো, এটা একটু তোমরা চেক করবে। ঠিক আছে, এটা একটু চেক করবে। এটা আমার মনে হলো এটাই হবে অ্যান্সার, অপশান ডি হবে। তবে এটা একটু চেক করবে, কারণ এটা হচ্ছে অপশান এর মধ্যে একটু সন্দেহ আছে। এটা একটু চেক করে কমেন্টে জানাবে। তারপরে বৈরাগ্য সাধনে মুক্তি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা তো তোমরা জানো, নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমাদের সিলেবাসে যে 6টা কবিতা আছে, এই 6টা কবিতাই হচ্ছে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মোট 100টা কবিতা আছে, তার মধ্যে তোমাদের 6টা সিলেবাসে দিয়েছে। তারপরে অসংখ্য বন্ধনের মাঝে, এটাও জানো, এটাও কালকে করিয়েছি। কবি কী লাভ করতে চান? মুক্তির স্বাদ লাভ করতে চান। শতাব্দীর সূর্য আজি কবিতাটি মূল কাব্যগ্রন্থ, বলছে মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এই শতাব্দী সূর্য আজিটা 64 সংখ্যক কবিতা। আমি বলেছিলাম তোমাদের যে 6টা যে কবিতা আছে, কোনটা কত নম্বর কবিতা তোমাদের করিয়েছিলাম, ওটা দেখে যেতে হবে। তারপরে হচ্ছে, শতাব্দীর সূর্য আজি কবিতাটি যে যুদ্ধের পটভূমিতে রচিত হয়েছিল? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে দেখো বুয়োর যুদ্ধ। পরের প্রশ্ন হচ্ছে, শতাব্দীর সূর্য আজি কবিতায় দয়াহীন সভ্যতাকে তুলনা করা হয়েছে কার সাথে? নাগিনীর সাথে তুলনা করা হয়েছে। তারপরে জঠরে পুরিতে চায়, বিশ্ব ধরাতলকে জঠরে পুরিতে চায়। পরের প্রশ্ন হচ্ছে, ছুটি আছে জাতিপ্রেম ড্যাশের সন্ধানে, দেখো মৃত্যুর সন্ধানে। তারপরে দেখো পরের প্রশ্ন, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের ড্যাশ, প্রত্যেকের করে হবে। ঠিক আছে, প্রত্যেকের করে। তারপরে তব ঘৃণা যেন তারে তিন সম দহে। ঠিক আছে। পরের প্রশ্ন আছে, বসুধা শব্দের অর্থ পৃথিবী। এগুলো সব সাজেশানে ছিল। শক্তির দম্ভ স্বার্থলোভ ড্যাশের মতো। ঠিক আছে, ড্যাশের মতো। শক্তির দম্ভ স্বার্থলোভ মারির মতো, করানো প্রশ্ন। আর তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর, শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর। স্বার্থের সমর মানে স্বার্থ নিয়ে যুদ্ধ। আর এখান থেকে যেটা দেখা যাচ্ছে, কালকে আমি যা করিয়েছি
সেখান থেকে পুরোপুরিভাবে মানে 22টা প্রশ্ন পরীক্ষায় এসেছে, 3টে প্রশ্ন নতুন এসেছে। কালকের করানোর কথা বলছে, যারা তো তোমরা আগে থেকে ক্লাস দেখছো তোমরা সবই কমন পেয়েছো।